তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি অনেকটা দূরে। তো আমরা একটা নতুন ফার্মে এসেছি, আমাদের দেশি মুরগি পালন .6495 চ্যানেলেরই একটা মানে সদস্য। তো তার ওখানে এসেছি আমরা। তো এখানে এফএফজি মুরগি পালন করা চলছে। তো যারা বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যারা হাইব্রিড মুরগি পালন করছে বা তাদের মুরগি কতটা গ্রোথ হচ্ছে বা না হচ্ছে, তো এখান থেকে আপনারাও ভিডিওটা পুরো দেখলে পারে আপনারা বুঝতে পারবেন যে হাইব্রিড মুরগি মানে এফএফজি মুরগি পালন করার ক্ষেত্রে যে কি সব ভূমিকা আছে বা কি করতে হয়, তারপরে সেই মুরগির ওয়েটটা ঠিকঠাক আসে বা সেখান থেকে ফার্মারের একটা ভালো লাভ দেখা যায়। তো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, বা এখানে এটাও আপনারা বুঝতে পারবেন যে মুরগিতে কি প্রবলেম হলে পারে, তার জন্য কি মেডিসিন দিতে হয়, মানে টোটাল বিস্তারিত আজকে আমরা এনার থেকে জানবো। যেহেতু নতুন ফার্মার, আমাদের চ্যানেলের ভিডিও দেখে দেখে সেখান থেকে একটা সুন্দরভাবে ফার্মিং করছে। তো সেখানে কটা লট উঠিয়েছে বা কত মুরগি ফার্মিং করেছে এখনো পর্যন্ত আমরা বিস্তারিত জানবো। তো আমরা আগে যিনি ফার্মিংটা করছেন তো তার থেকে আমরা জানকারি নেবো, তারপর আমরা মুরগিগুলোকে দেখবো। দেখার পরে আমরা সেখানে মুরগিতে কি প্রবলেম আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। সেই প্রবলেমের জন্য কি মেডিসিন ইউজ করলে পারে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আসুন আমরা এখন সেই যিনি ফার্মিংটা করছে তার সঙ্গে আপনাদেরকে আগে আলাপ করাই। তো দাদা, আপনার নামটা আর অ্যাড্রেসটা একটুখানি বলুন। আমার নাম গৌতম বেরা, আমার বাড়ি অভিরামপুর। তো ওনার নাম হচ্ছে গৌতম বেরা, ওনার বাড়ি হচ্ছে অভিরামপুর, মানে এটা হচ্ছে কিপারামপুর পোল, আমতলা কিপারামপুর পোল থেকে গোতলাহাট ও তারপরে, তাই তো? তো আমরা ওনার আগে মুরগিগুলো চলে এসে দেখে তারপরে আমরা দেখি যে মুরগিগুলো কি পরিস্থিতি হয়ে আছে, বা আমরা জানার চেষ্টা করবো সেখান থেকে যে মুরগিগুলো কতটা বড় হয়েছে, কতটা সময় লেগেছে, বিস্তারিত আমরা জানবো। এইসব মুরগিগুলোকে দেখাই আগে। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন একটা নতুন উদ্যোক্তা, কোনো আইডিয়া ছিল না। তো এখানে দেশি মুরগি পালনের ভিডিও দেখে দেখেই আর কি এত দূর পর্যন্ত আগিয়েছে। তো সেটা আমরা ওনার থেকেই জানবো। তো এদিকে এসো, মুরগিগুলোকে দেখাবো আগে। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন এই যে ওনার এখানে মুরগি, এটা মুরগিগুলো আগে অন্য জায়গাতে ছিল, তো এখানে আজ থেকে শিফট হয়েছে, কেন ওখানে জায়গা যেহেতু কম হয়ে গিয়েছিল, তো যার কারণে এখানে মুরগিগুলো শিফট করা হয়েছে। তো দাদা, এগুলো কতদিন, আজকে এদের বয়স কতদিন হয়েছে? 2 মাস। 2 মাস, পুরো পারফেক্ট 2 মাস হয়েছে। তো তো এদের বডি ওয়েট কতটা কি এসছে? বডি ওয়েট 2 কেজি, 1 কেজি 900, 1 কেজি 800 এরকম। মানে এর মধ্যে ওজন আছে, তাই তো? এই মুরগিগুলোকে একটু ভালো করে দেখাও তো। তো এদের খাবার, যে খাবারটা দেশি মুরগি পালন বলে দিয়েছিল সেই খাবারটাই কি এদের খাওয়ানো হচ্ছে? আচ্ছা, এইবারে আপনি আমাকে একটু বলুন যে সেই খাবারগুলো খাওয়ার পরে আপনি কেমন বুঝতে পারছেন যে মানে মুরগির গ্রোথ কেমন হয়? হ্যাঁ, মুরগির গ্রোথ ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি যেসব খাবারগুলো আগে খাওয়াতেন দেশি মুরগি পালনের সঙ্গে, যখন আপনার যোগাযোগ হয়নি তখন কি এত সুন্দর এফসিআর ছিল? না, এত সুন্দর ছিল না, এত সুন্দর কোয়ালিটি ছিল না। আপনি খাইয়ে গেছেন, বা সেই ক্ষেত্রে দেখেছি যেহেতু অল্প বিস্তারিত আপনি আগে ফার্মিং করতেন। তো এখানেতে এখন আপনার মনে হচ্ছে কি যে এখান থেকে আপনি কি লাভে আছেন? দর্শকদের জন্য বলুন। হ্যাঁ, একটু লাভের দিকে আছি। এখানে এফএফজি মুরগি পালন করে ধারণা আপনাদের দিলাম যে এফএফজি মুরগি পালন করে সেখান থেকে একটা লাভের অঙ্ক দেখা যাচ্ছে। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি যে যেহেতু আমরা ফার্মিং থেকে যদি আমরা ইনকাম করতে চাই, টাকা কামাতে চাই, সেখানে কি করতে হবে আমাদের, কিন্তু এফএফজি মুরগির পিছনে মুরগিটা যেমন মার্কেটে ডিমান্ড আছে, মাংসের চাহিদা আছে, কিন্তু সেখানে একটা সমস্যাও আছে। এই সমস্যাটা কি, যে এফএফজি মুরগির পিছনে ইনভেস্টটা কিন্তু অনেকটা করতে হয়। যেমন ব্রয়লার মুরগিতে ইনভেস্ট বেশি করতে হয় ব্রয়লারেতে, সেখানে এফএফজি মুরগির ক্ষেত্রে মানে এটাকে আমাদের এখানেতে হাইব্রিড মুরগি বলে, কেউ কেউ বলে চাটগাই মুরগি, কেউ এর অরিজিনাল নাম হচ্ছে FFG কয়লার, বা এখন বেরিয়েছে এসএফজি হচ্ছে কয়লার। তো এটা হচ্ছে এসএফজি কয়লার, যেটা হচ্ছে FFG থেকে দ্রুত বড় হয়, সেটা হলো এসএফজি, মানে এটা হচ্ছে হাই গ্রোথ সব মিলিয়ে। তো এখানেতে ইনভেস্টও আপনাদের কিন্তু প্রচুর করতে হবে, তারপরে গিয়ে কিন্তু এখানে আপনারা সুন্দর ফার্মিং করতে পারবেন। বা এখন যদি আপনারা বেশি লাভের অঙ্ক করতে যেতে চান, তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে, লেয়ারে আসতে হবে, মানে হচ্ছে ডিমের জন্য ফার্মিং। ডিমের জন্য ফার্মিং এতে ওই মুরগিটা একটা আলাদা প্রজাতির মুরগি, ওখানে ওদের খাবার খরচটা অনেক কম করা যায়। তো এ বিস্তারিত আমরা পরে কথা বলি। তো এখন এদের খাবার কিরকম খাওয়ানো হচ্ছে, মানে টাইমিং কেমন কি আছে? টাইমিং সকালবেলা একবার খাবার দেওয়া হয়,
আর সন্ধ্যেবেলা একবার খাওয়াতে হয়। আচ্ছা, খাবারটা মানে কেমন দেয়া হয়, মানে পুরো কি এই যে এখানে দেখাও তো একটুখানি, এখানে দেখাও, এখানে কি এর মধ্যেই খাবারটা মানে এর মধ্যে পুরো ভর্তি করে হ্যাঁ, খাবার এর দেওয়া হয়, মধ্যেই এটাই পুরো ওদের খাবার। সারাদিন খেতে হ্যাঁ। থাকে? আচ্ছা, সারাদিনে আমাকে একটু আনুমানিক অন্তত বলো যে এতে কতটা খাবার দেওয়া হচ্ছে এক একটা ফিটারেতে? এক একটা ফিটারেতে 2.5 কেজি। 2.5 কেজি, মানে 2.5 কেজি করে দৈনিক দুটো ফিটারে 5 কেজি খাবার 5 যাচ্ছে। কেজি খাবার। 5 কেজি খাবার তো ফ্রেন্ডস আমরা যদি হিসাব করি পার দিন 100 গ্রাম খাবার খাচ্ছে, যেহেতু এখানে 50টা মুরগি আছে, তাই তো? হ্যাঁ। 50টা 100 গ্রাম খাবার আছে, কিন্তু একটা মুরগির 100 গ্রাম খাবারে সারাদিনে হয় না সাধারণত। 100 গ্রাম খাবার যদি আমরা স্টার্টার দিই, তারপরেও কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সেখানেতে কি করতে হবে, আদার্স খাবারও কিন্তু ওদেরকে দিতে হবে। এবারে মাংসের টেস্ট আসার জন্য আমাদেরকে কিন্তু এদেরকে ন্যাচারাল কিছু natural। খাবার দিতে হবে, সেগুলো ঘাস পাতা ওয়েস্টেজ সবজি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খাওয়াতে হবে। তারপরে গিয়ে কিন্তু আমরা সুন্দর মানে একটা মানে মাংসের যে টেস্টটা আছে সেটা যদি মানে যারা কিনবে তারা যদি পায়, সেখানে কি হবে, মুরগিটা কিন্তু চাহিদাটা প্রচুর হারে থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা যেটা বিষয় আমি এখন বলে দিই, মুরগিগুলোতে দেখতে পাচ্ছি, একটু মুরগিগুলো দেখা এদিকে, মুরগিগুলো কিন্তু অধিকাংশ মুরগিগুলো ভিজে গেছে, কি করে ভিজেছে জানি না, তবে এই মুরগিতে কিন্তু একটা প্রবলেম আছে, এই মুরগিতে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি বলে দিচ্ছি, তার মেডিসিন আমি বলে দেবো। মুরগিগুলো একটু কাছাকাছি থেকে সুন্দর করে দেখাও তো মুরগিগুলোকে। তো সেখানেতে মুরগিগুলোর একটা প্রবলেম আছে কি, যে মুরগিগুলো ছিক ছিক করে আওয়াজ করছে, সাউন্ড আছে মুরগিতে, আচ্ছা। মুরগিতে কিন্তু সাউন্ড আছে, তো সেগুলো কিন্তু ঠিক করতে হবে। তার জন্য মেডিসিন আমি বলে দেবো, যেখানে কোন মেডিসিনটা চালালে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। শুনতে পাচ্ছ তো ছিক ছিক করে আওয়াজ করছে, হ্যাঁ, একটা আওয়াজ হচ্ছে। সাউন্ড